মহারাজ তো ঠিক আছে রে অবস্থা খুবই শান্তি আর শান্তি রাহাজানি হাহাকারি কিচ্ছু নেই সবদিকে সুর আর আজকে বিচার আছে আপনার রাজ্যে বিচার থাকবে বলছি কোন বিচার নেই আলামপানা মানুষের কত পিলাকি কত মেয়ে মাহাত্মার এর ভিতরে থাকে শুধু দুটো মিছিল আছে আমার রাজ্যে এখনো বিচার আছে আমার রাজ্যের প্রজাকে এখনো দুঃখের মধ্যে নিমজ্জিত আছে কারা তারা তাদেরকে এক্ষুনি হাজির করো আলামপানা এই সেনাপতি তোমার স্বামীকে হাজির করো আমি কোনো অপরাধ করিনি মহারাজ আমাকে ক্ষমা করে দিন এই বৎস এটা অপরাধ বর্ণনা করতে বলো এই বৎস বল যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব মিথ্যা বলিব মিথ্যা বলি সত্য বলিব না তুমি কোন কাটার সামনে কি করতেছ দোষটাকে মাফ করুন মহারাজ সুন্দর করে বলো এখানে রাজ্যের জনগণ কিন্তু উপস্থিত আছে বলো যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না যাহা বলিব সত্য বলিব সত্য বলি মিথ্যা বলিব এই তাকে তার অপরাধ বর্ণনা করতে বলো এই বলো তোমার অপরাধটা কি গতকাল সন্ধ্যায় আমি পড়তে বসে পরে হঠাৎ একটা মশা এসে করে দিকে গেল আর করে দিকে চলে আসে অতপর আমার হাতের মধ্যে বসার পরে আমি মশাকে বললাম এই মশা দুষ্টু মশা যা চলে যা মশাটা গেল না বরঞ্চ আমাকে এতগুলো একটা কামড় দিল আমি যন্ত্রণায় সরতে না পেরে ঠাস করে মেরে ফেলল এই করে পাখাটা লাগাও ঠিক হয়ে যাবে আপনি ঠিক আছেন তো হুজুর সাহেব আজকে আমাকে মশা সম্পর্কে বলুন মশা হচ্ছে এই পৃথিবীতে এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রাণী মহারাজ এই মশার কারণে আপনার রাজ্যে যেসব ছাত্ররা পড়তে বসে ঘুমিয়ে পড়ে এই মশা তাদেরকে গিয়ে বলে সোনামণি সোনামণি উঠে যাও এই মশা আপনার দরবারে ওই যে মশা কয়েক অবৈধ ফ্যাক্টরিগুলো আছে এই কারণে সেইগুলো চলে মহারাজ কি বললেন উচিত তাহলে তো এই নশ্বর মশা হত্যা করে আমার রাজ্যে অনেক বড় ক্ষতি করে ফেলেছে আমার রাজ্যের বিধিতে এই মশা হত্যার কি শাস্তি রয়েছে আমাকে বলো
মহারাজ, আমাদের শাস্ত্রে আছে হত্যার বদলা হত্যা। সেনাপতি, ওকে এক্ষুনি পাকড়াও করো। ওকে মশা হত্যার দায়ে কাল সকালে সূর্যোদয়ের আগে তাকে শুলিতে ঝুলিয়ে দাও। না 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 মহারাজ, আমি কোনো অপরাধ করিনি, আমাকে ক্ষমা করে দিন। উজির সাহেব, আজ্ঞে আলম্পনা আপনার জয় হোক। উজির সাহেব, জি আলম্পনা। দ্বিতীয় আসামিকে হাজির করুন। এই এই সেনাপতি, দ্বিতীয় আসামিকে হাজির করো। কোনো সমস্যা? आइए आप दोनों আজ্ঞে আলম্পনা, ওকে ওর অপরাধী বর্ণনা করতে বলো। এই যে ভাইজান, হ্যাঁ, আপনি আপনার অপরাধ বর্ণনা করার আগে আমার সাথে কথা বলবেন। হ্যাঁ বলো কি সমস্যা? ওই যে একটা কথা কি, যা বলিব সত্য বলিব। এই, আমার ডায়েরিতে কোনো সত্য কথা নাই, সবসময় মিথ্যা কথাই আমি বলি। আচ্ছা শোনো, আমি গত কয়েকদিন 4-5টা ফোন করেছি। গতকাল হঠাৎ করে আমাদের এলাকায় আকাইচা বিদেশ তো লাগছে, 5 টাকা বিল্ডিং করছে, বলছে বলা বাড়িতে চিড়ে বিল করবো, একটু কাচ্চি মাছি খাইবো, বলছি 5,000 টাকা দাও, কিন্তু সে টাকা দিল না। আমি বলছি ঠিক আছে, তোর দেখা যাবো আমি। পরের দিন যখন বিকেলবেলা হঠাৎ করে তাকে দেখি আমি রাস্তার মোড়ে, পিছন থেকে আসতে করে সামনে এসে ছুটে যাচ্ছে। আমার মহারাজ আমাকে মানুষ সম্পর্কে কিছু বলুন। মানুষ মানুষ পৃথিবীর সবচেয়ে ঠিক আছে, মহারাজ, এই মানুষের কারণে যত ঘেরা দিয়ে রাহাজানি হানা আনি সব মানুষ। এই মহারাজ, এই মানুষ ছিলেন, এই বুম পালাইয়া হাজার হাজার মানুষের হত্যা করেছে মানুষ। মহারাজ, আমার মনে হয় এই পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মানুষ। মহারাজ, মানুষ সবচেয়ে খারাপ জিনিস, মানুষ। উজির সাহেব, আমার মনে হয় কি এই মানুষ হত্যা করে উনি খুব মহৎ কাজ করেছে। ওকে এক কাজ করো, এই ভালো কাজের জন্য ওকে কি পুরস্কার দেয়া যায় সেটা একটু ভাবো। আজকে মহারাজ, আমাদের শাস্ত্রে আছে একটা মানুষ হত্যা করলে আপনার এই পোশাক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসটা উপহার দিতে হবে। গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কি আছে বুঝি? আলু আলু 100 টাকা কেজি মহারাজ। আলু সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকে মহারাজ। এই, আমি আলো তুমি যাইও আগামীকালকে এই কাগজ রাখুনি, আমাকে 1 বস্তা আলু আমাকে এখন দিতে হবে। এই উঠে নাও, উঠে নাও, আমাকে 1 বস্তা আলু এখন দিতে হবে। আমি কিন্তু করে দিয়ে দিব। রাজ্যের কোষাগার টাকা, সব কিছু টাকা
আমার রাজাও চলে গেছে, আমার কোষে কারো শেষ